ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুরা, ভাগ্যের চোখে চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি আপনার জীবনের গতিপথ সম্পূর্ণ বদলে দিতে পারে। আমরা প্রতিদিন স্নান করি, এটা আমাদের রোজকার অভ্যাসের একটা অঙ্গ। কিন্তু আপনি কি জানেন, স্নান করার ঠিক পরপরই আপনি যে ভুলটি অজান্তেই করে চলেছেন তা আপনার ভাগ্যকে প্রতিদিন একটু একটু করে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। হ্যাঁ, স্নান করার পর গামছা বা তোয়ালে দিয়ে সারা শরীর একেবারে খটখট করে মুছে ফেলা শাস্ত্রে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। আপাত দৃষ্টিতে এই অতি সাধারণ এবং স্বাস্থ্যকর মনে হওয়া অভ্যাসটি কিভাবে আপনার ধন সম্পত্তি, মান সম্মান এবং সৌভাগ্যের পথে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে, তা আজ আমরা শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশদে আলোচনা করব। শুধু তাই নয়, আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি অলৌকিক নিয়মের কথা বলবো যা মেনে চললে আপনার কুণ্ডলিতে থাকা দুর্বল শুক্র গ্রহ এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে সমাজে আপনার আকর্ষণ ক্ষমতা, সৌন্দর্য এবং বৈভব এক ধাক্কায় বহুগুণ বেড়ে যাবে। যারা দীর্ঘদিন ধরে অর্থকষ্টে ভুগছেন, শত চেষ্টা করেও জীবনে ভালোবাসা বা মনের মতো জীবনসঙ্গী পাচ্ছেন না, কিংবা সমাজে নিজের প্রতিষ্ঠা তৈরি করতে পারছেন না, তারা ভিডিওটি একদম শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন। কারণ আজ এমন কিছু গোপন রহস্যের উন্মোচন হতে চলেছে যা এর আগে আপনাকে কেউ কোনোদিন বলেনি। ভিডিওর মাঝখানের বা শেষের কোনো অংশ বাদ দিলে আপনি কিন্তু আপনার জীবনের এক মস্ত বড় সৌভাগ্যের চাবিকাঠি হারাবেন। তাই আর দেরি না করে চলুন প্রবেশ করি আজকের এই রহস্যময় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায়। আমাদের সনাতন শাস্ত্রে মানবদেহের পঞ্চভূত অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোমের ভারসাম্য রক্ষা করার ওপর গভীর জোর দেওয়া হয়েছে। এই পঞ্চভূতের মধ্যে অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ উপাদান হল অপ বা জল। জল ছাড়া সৃষ্টির অস্তিত্ব কল্পনা করা অসম্ভব। আমাদের শরীরেও প্রায় 70% জলের উপস্থিতি রয়েছে। জ্যোতিষশাস্ত্র এবং সমুদ্রশাস্ত্রের গভীর তথ্য অনুযায়ী আমাদের শরীরের এই যে জলীয় অংশ, তা মূলত দুটি অত্যন্ত প্রভাবশালী গ্রহের সাথে সরাসরি যুক্ত। একটি হলো চন্দ্র এবং অন্যটি হলো শুক্র। চন্দ্র হলেন আমাদের মনের কারক গ্রহ, আমাদের মানসিক শান্তি, আবেগ এবং চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করেন চন্দ্রদেব। আর শুক্র হলেন সৌন্দর্য, বৈভব, বিলাসিতা, প্রেম প্রীতি এবং আকর্ষণের কারক গ্রহ। আপনি সমাজে কতটা সম্মান পাবেন, মানুষ আপনার প্রতি কতটা আকৃষ্ট হবে, আপনার চেহারাতে কতটা লাবণ্য থাকবে, তা সম্পূর্ণ নির্ভর করে আপনার কুণ্ডলিতে শুক্রের অবস্থানের ওপর। এখন প্রশ্ন হলো, স্নানের সাথে এই দুই গ্রহের সম্পর্ক কোথায়? শাস্ত্রে বলা হয়েছে, যখন আমরা স্নান করি তখন প্রকৃতির পরম পবিত্র জল আমাদের শরীরের সংস্পর্শে আসে। এই সময় আমাদের শরীরের চারপাশের নেতিবাচক শক্তি বা অলক্ষ্মী বিদায় নেয় এবং শরীর এক অদ্ভুত ইতিবাচক শক্তিতে ভরে ওঠে। স্নান করার ঠিক পর মুহূর্ত পর্যন্ত আমাদের শরীরে চন্দ্র এবং সূর্যের প্রভাব সবথেকে তুঙ্গে থাকে। কিন্তু ভুলটা আমরা ঠিক তখনই করি যখন স্নানঘর থেকে বেরিয়েই গামছা বা তোয়ালে দিয়ে ঘষে ঘষে শরীরের সমস্ত জল একেবারে শুকিয়ে ফেলি। শাস্ত্র অনুযায়ী স্নানের পর গায়ের জল সম্পূর্ণভাবে মুছে ফেলা মানে হলো নিজের শরীর থেকে চন্দ্র এবং শুক্রের শুভ প্রভাবকে জোর করে তাড়িয়ে দেওয়া। যখন আপনি আপনার শরীরকে পুরোপুরি খটখটে শুকনো করে ফেলেন, তখন আপনার শরীরের জলীয় উপাদানের সাথে যুক্ত থাকা শুক্রের ইতিবাচক শক্তি আকস্মিকভাবে হ্রাস পায়। এর ফলে কুণ্ডলিতে শুক্র গ্রহ দুর্বল হতে শুরু করে। আর শুক্র দুর্বল হওয়া মানেই হলো আপনার জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ধীরে ধীরে কমতে থাকা, চেহারার ঔজ্জ্বল্য হারিয়ে যাওয়া এবং সমাজে আপনার প্রতি মানুষের আকর্ষণ কমে যাওয়া। আপনি হয়তো খেয়াল করে থাকবেন, অনেকেই আছেন যারা দেখতে অত্যন্ত সুন্দর, কিন্তু তবুও সমাজে বা কর্মক্ষেত্রে তারা সঠিক গুরুত্ব পান না। কেউ তাদের প্রতি আকৃষ্ট হয় না। এর অন্যতম প্রধান কারণ হলো তাদের শুক্র গ্রহ দুর্বল।
ঋষিমুনিরা গভীর তপস্যা এবং ধ্যানের মাধ্যমে এই মহাজাগতিক সত্যগুলি অনুধাবন করেছিলেন। তারা জানতেন যে প্রকৃতির প্রতিটি উপাদানের সাথে মানুষের ভাগ্য জড়িয়ে রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, স্নান করার পর শরীরের জলকে স্বাভাবিক উপায়ে বাতাসে শুকাতে দেওয়া উচিত। অন্ততপক্ষে শরীরের কিছু অংশের জল যেন ত্বক নিজে থেকেই শুষে নিতে পারে। যখন জল আপনার ত্বকের ওপর স্বাভাবিকভাবে শুকায়, তখন তা আপনার শরীরের অণুর সাথে মিশে গিয়ে শুক্র এবং চন্দ্রের শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। এর ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ে, তেমনি মনের ভেতরের অস্থিরতা দূর হয় এবং এক পরম শান্তি অনুভূত হয়। কিন্তু আমরা আধুনিক যুগের মানুষরা এই শাস্ত্রীয় নিয়মগুলিকে কুসংস্কার ভেবে উড়িয়ে দিই এবং যার মাসুল আমাদের সারা জীবন অর্থকষ্ট, মানসিক অশান্তি এবং সম্পর্কের টানাপোড়েনের মধ্য দিয়ে দিতে হয়। তাহলে স্নান করার পর শরীর মোছার সঠিক শাস্ত্রীয় নিয়মটি কী? শাস্ত্রে স্পষ্ট উল্লেখ আছে, স্নান শেষ করার পর গামছা বা তোয়ালে দিয়ে শরীর আলতো করে চেপে চেপে জলটুকু শুধু মুছে নিতে হবে, যাতে জল গা বেয়ে মেঝেতে না পড়ে। কিন্তু কখনোই ত্বককে একেবারে রুক্ষ বা খটখটে করে ঘষে ঘষে মোছা যাবে না। বিশেষ করে বুক, পিঠ এবং হাতের কিছু অংশে সামান্য জলীয় ভাব রেখে দেওয়া উচিত। এই সামান্য আর্দ্রতা আপনার শরীরের ইতিবাচক শক্তিকে ধরে রাখতে সাহায্য করে। আপনি যদি এই নিয়মটি নিয়মিত পালন করতে পারেন, তবে মাত্র কয়েকদিনের মধ্যেই নিজের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করবেন। আপনার মন শান্ত হবে, চেহারায় এক স্বর্গীয় আভা ফুটে উঠবে এবং চারপাশের মানুষ আপনার কথার ও আপনার ব্যক্তিত্বের প্রতি এক অলৌকিক আকর্ষণ অনুভব করতে শুরু করবে। এবার আসুন আমরা আলোচনা করি আজকের সেই বিশেষ অলৌকিক নিয়মটি নিয়ে, যা আপনার শুক্র গ্রহকে এতটাই শক্তিশালী এবং জাগ্রত করে তুলবে যে আপনার জীবন ধনধান্যে ভরে উঠবে। শুক্র গ্রহকে শক্তিশালী করার এই নিয়মটি অত্যন্ত গোপন এবং কার্যকরী। এই নিয়মটি পালন করার জন্য আপনাকে স্নানের সময় এবং স্নানের ঠিক পরে কয়েকটি ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী কাজ করতে হবে। প্রথমত, আপনি যখন স্নান করতে যাবেন, তখন স্নানের জলে সামান্য একটু কাঁচা দুধ অথবা কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে নেবেন। যদি সম্ভব হয় তবে সামান্য কর্পূরও মিশিয়ে নিতে পারেন। এই উপাদানগুলি সরাসরি শুক্র গ্রহের সাথে সম্পর্কিত। এই জল দিয়ে যখন আপনি স্নান করবেন, তখন আপনার শরীরের চারপাশের আভা বা অওরা অত্যন্ত শক্তিশালী এবং পবিত্র হয়ে উঠবে। স্নান সম্পন্ন করার পর পূর্বেই যে নিয়মটি বললাম, সেই অনুযায়ী শরীরকে পুরোপুরি শুকনো করে মুছবেন না, সামান্য আর্দ্রতা শরীরে রেখে দেবেন। এরপর স্নানঘর থেকে বেরিয়ে এসে আপনাকে একটি বিশেষ ক্রিয়া করতে হবে। জ্যোতিষশাস্ত্রে আমাদের হাতের বুড়ো আঙুলের নিচের অংশটিকে শুক্র পর্বত বলা হয়। এই শুক্র পর্বত হলো আমাদের জীবনের সমস্ত সুখ এবং আকর্ষণের কেন্দ্রবিন্দু। আপনি আপনার ডান হাতের বুড়ো আঙুলের নিচের এই শুক্র পর্বতে সামান্য একটু খাঁটি চন্দন বা সুগন্ধি আতর লাগাবেন। মনে রাখবেন, শুক্রদেব সুগন্ধ অত্যন্ত পছন্দ করেন, তাই সুগন্ধি আতর শুক্রকে জাগ্রত করার সবথেকে সহজ এবং শক্তিশালী মাধ্যম। আতর লাগানোর পর আপনার বাম হাতের বুড়ো আঙুল দিয়ে ডান হাতের শুক্র পর্বতটিকে আলতো করে ঘষতে থাকুন। এই সময় মনে মনে অত্যন্ত ভক্তি সহকারে শুক্র গ্রহের বীজমন্ত্র জপ করবেন। মন্ত্রটি হল ওম দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নম। এই মন্ত্রটি মনে মনে অন্তত 21 বার জপ করবেন। যখন আপনি সুগন্ধি আতর মেখে এই মন্ত্র জপ করে শুক্র পর্বতটিকে সক্রিয় করবেন, তখন আপনার শরীরের সুপ্ত শুক্র শক্তি জাগ্রত হতে শুরু করবে। এই অলৌকিক নিয়মটি প্রতিদিন সকালে স্নানের পর করার অভ্যাস গড়ে তুলুন। বিশেষ করে শুক্রবার করে এই নিয়মটি কোনোভাবেই বাদ দেবেন না, কারণ শুক্রবার হলো শুক্রদেবের নিজস্ব দিন। এই নিয়মটি একটানা 21 দিন করলেই আপনি এর হাতে নাতে ফল পেতে শুরু করবেন। আপনি লক্ষ্য করবেন, কর্মক্ষেত্রে আপনার বস বা সহকর্মীরা আপনার কথার গুরুত্ব দিচ্ছেন, ব্যবসায় আচমকা উন্নতির যোগ দেখা দিচ্ছে এবং সমাজে আপনার মান সম্মান ও প্রতিষ্ঠা বহুগুণ বেড়ে গেছে। আপনার চেহারায় এমন এক আকর্ষণ ক্ষমতা তৈরি হবে যে কেউ আপনার সংস্পর্শে আসবে, সে আপনার প্রতি মোহিত হতে বাধ্য হবে।
শাস্ত্রে আরও বলা হয়েছে, যে বাড়িতে গৃহিণীরা স্নানের পর এই নিয়মগুলো মেনে চলেন সেই বাড়িতে মা লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করেন। কারণ মা লক্ষ্মী হলেন শুক্র গ্রহের অধিষ্ঠাত্রী দেবী। তাই শুক্র শক্তিশালী হলে মা লক্ষ্মীর কৃপা লাভ করা অত্যন্ত সহজ হয়ে যায়। অনেক সময় দেখা যায় বাড়িতে প্রচুর টাকা পয়সা আসা সত্ত্বেও তা জলের মতো খরচ হয়ে যায়, কোনো সঞ্চয় থাকে না। এর কারণও কিন্তু দুর্বল শুক্র এবং ক্ষয়িষ্ণু চন্দ্র। স্নানের পর শরীর সম্পূর্ণ শুকনো করার যে ভুল, তা আপনার সঞ্চিত ভাগ্যকে নষ্ট করে দেয়। তাই আজ থেকেই এই ভুল অভ্যাসটি ত্যাগ করুন এবং শাস্ত্রে বর্ণিত এই অলৌকিক নিয়মটি নিজের জীবনে প্রয়োগ করুন। ভাগ্যের চাকা ঘোরানো কোনো কঠিন কাজ নয়, শুধু প্রয়োজন সঠিক নিয়ম এবং ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস। আমাদের ভাগ্যের চোখে চ্যানেলের মূল উদ্দেশ্যই হলো আপনাদের জীবনের এই ছোট ছোট ভুলগুলোকে শুধরে দিয়ে শাস্ত্রে লুকিয়ে থাকা প্রাচীন জ্ঞানকে আপনাদের সামনে সহজভাবে তুলে ধরা, যাতে আপনারা একটি সুন্দর, সমৃদ্ধ এবং সুখী জীবনযাপন করতে পারেন। আজকের এই বিশেষ তথ্যটি যদি আপনার মনে সামান্যতম প্রভাব ফেলে থাকে, তবে নিজের জীবনের মঙ্গলের জন্য এবং পরিবারের সকলের সৌভাগ্যের জন্য এই নিয়মগুলি অবশ্যই পালন করুন। বিশ্বাস রাখুন, পরমেশ্বর আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করে আনন্দের আলো ফুটিয়ে তুলবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে আরও কোনো নতুন এবং জীবন বদলে দেওয়ার মতো শাস্ত্রীয় রহস্য নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঈশ্বরের ভাবনায় মগ্ন থাকুন। ওম নমঃ শিবায়।